ফেসবুকে পোস্ট দেখা মাত্রই রাত 5টা বাজে আমি চলে আসছি হাসপাতালে। এই বুকটা না এরকম করে নড়তেছে আমি। মাথায় 4 ঘন্টা অস্ত্রোপচারের পরে অপারেশন শেষ করেছেন চিকিৎসকরা, তবে কাটেনি এখনও আশঙ্কা। ব্রেন টিউমারে আক্রান্ত হওয়া তানিয়া বৃষ্টির সর্বশেষ অবস্থা কেমন সে বিষয়ে এখনও তেমন কোনো স্পষ্ট বার্তা দেননি সার্জন। তারা শুধু বলেছেন দীর্ঘ 4 ঘন্টা অপারেশনের পরে টিউমারটি বের করে আনা হয়েছে। এখন বাকি 24 ঘন্টা অবজারভেশনে থাকবেন তানিয়া, যে সময়টা আশঙ্কাজনক। তবে 24 ঘন্টা পরে বিপদের সংখ্যা কেটে যাওয়ার আশা ব্যক্ত করেছেন চিকিৎসকরা। তারা বলছেন এই নির্ধারিত সময় কেটে যাওয়ার পরে তানিয়াকে বেডে দেওয়া হবে। জানা যায় বেশ কিছুদিন যাবৎ ধরে মাথা ব্যথা এবং জ্বর ঠান্ডায় ভুগছিলেন তানিয়া, কিন্তু বিষয়টি কল্পনাতেও আসেনি যে এমন কিছু হয়ে গেছে ছোট পর্দার এই কুইনের। তিনিও বিষয়টি আমলে নেননি, কিন্তু পরিস্থিতি পর্যায়ক্রমে খারাপ হলে তখন তাকে হাসপাতালে ভর্তি করার পরে সিটি স্ক্যানে ধরা পড়ে ব্রেন টিউমার। যদিও তাতে মানসিকভাবে ঘাবড়ে যাননি তানিয়া। তিনি অপারেশনের একদিন আগে অর্থাৎ 14ই ফেব্রুয়ারিতে হাসপাতালের বেড থেকে একগুচ্ছ ফুল হাতে নিয়ে ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানান এবং সকলের কাছে দোয়া প্রার্থনা করে জানিয়ে দেন যে তিনি ব্রেন টিউমারে আক্রান্ত হয়েছেন। তানিয়ার এমন হঠাৎ অসুস্থতার খবরে বিচলিত তার ভক্ত ও অনুরাগীরা। সহশিল্পীরা দোয়া করছেন তার জন্য। পর্দার অন্তরালে একজন ব্যক্তি তানিয়া ভীষণ ভালো মানুষ, যার জন্য চোখের জলে অশ্রুসিক্ত হয়েছেন চলচ্চিত্র নির্মাতারাও। অপারেশন সাকসেসফুল হলেও এখনও কাটেনি আশঙ্কা। স্বজনেরা 2 হাত তুলে দোয়া করছেন সৃষ্টিকর্তার নিকটে। কোনো প্রস্তুতি ছাড়াই হুট করে এমন একটা মর্মান্তিক রোগের কবলে পড়বেন তানিয়া, যেটা ছিল চিন্তারও বাইরে। তবে প্রশংসনীয় বিষয় হচ্ছে তানিয়া নিজেই তার অসুস্থতার কথা সাহসিকতার সঙ্গে ফুল হাতে নিয়ে প্রকাশ করেছেন এবং সকলের কাছে দোয়া চেয়ে ওটিতে প্রবেশ করেছেন।